নমস্কার বন্ধুরা, সুনন্দা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি খিরসা পাটিসাপটা। একদম ঝামেলা কমিয়ে পিঠে তৈরি করে নিতে পারবেন আজকের এই পাটিসাপটা রেসিপিটা দেখে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি শুরুতেই একটা লাইক দেবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। খিরসা পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, আর সুজি নিয়ে নেব 1/4 কাপ, আর দিয়ে দেব অল্প একটু নুন। এবার একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনি আপনারা আপনাদের স্বাদ বুঝে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দেব রুম টেম্পারেচারে রাখা দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা ছিল। দুধটা কিন্তু একবারে পুরোটা দেয়া যাবে না, অল্প অল্প দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো। এইভাবে একটা স্মুথ ব্যাটার আমরা বানিয়ে নেব। আপনারা দেখুন, স্মুথ একটা ব্যাটার বানানো হয়ে গেছে। পাটিসাপটার জন্য ব্যাটারটা একেবারেই রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 1.5 কাপ মতো দুধ দিয়ে আমি স্মুথ পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো, যাতে চালের গুঁড়ো, সুজি, ময়দা দুধটাকে অ্যাবজর্ব করে ব্যাটারটাকে আরও ফ্লাফি তৈরি করতে পারে। আর ব্যাটারটা বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে কোনোভাবে যেন লাম্পস না থেকে যায়। এবার পাটিসাপটা ক্ষীরটা রেডি করে নেব, তাই তার জন্য গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ লিকুইড দুধ। এখন দুধটাকে হালকা গরম করে নেব। এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা যেন কোনো দানা না থেকে যায়। গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর বানালে খেতেও বেশ ভালো হয়। আর এইভাবে লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে রাখলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে, তাই লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এবার অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা আমি গ্রেট করে নিয়েছি যাতে দুধের সাথে খুব সহজেই মিশে যায়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একইভাবে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, আর চালের গুঁড়োর সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োর কোনোভাবে যদি দানা থেকে যায় তাহলে ক্ষীরের মধ্যেও চালের গুঁড়োর দানা থেকে যাবে, তাই খেতেও ভালো লাগবে না। তাই দুধের সাথে চালের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দানা না থেকে যায়। 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন ক্ষীরটা বেশ ঘন হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়োও দিতে পারেন বা নাও দিতে পারেন। আর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নিতে হবে। ক্ষীরটা যত ঘন হবে তত বেশি খেতেও ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ক্ষীরটা রেডি হয়ে গেছে। এরকম ঘনত্বে ক্ষীরটা রেখে দিতে হবে, তাহলে ঠান্ডা হলে ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে। এবারে ক্ষীরটা একটা প্লেটে তুলে রাখবো। এদিকে 30 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা একেবারেই রেডি। আমি আবারও এটাকে একটু মিক্সড করে নেব। এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবার পাটিসাপটা তৈরি করার জন্য একটা তাওয়া আমি গরম করে নিয়ে অয়েল ব্রাশ করে নেব খুব ভালো করে। 1 হাতা পরিমাণ ব্যাটার তাওয়ার উপরে ঢেলে দেব, আর গ্যাসের ফ্লেমটা রাখবো লোতে। এবার হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ছড়িয়ে দেব। 1 মিনিট অপেক্ষা করব, তারপর দেখতে পাবো উপরের অংশটা শুকনো ভাব চলে আসছে। তখন বুঝে নিতে হবে পাটিসাপটা পিঠেটা রেডি হয়ে গেছে। তারপর কিছুটা পরিমাণে পুর হাতের মধ্যে নিয়ে চেপে চেপে লম্বাটে করে এক ধারে ঘেঁষে পাটিসাপটার উপরে বসিয়ে দেব। তারপর এটাকে খুব সাবধানে রোল করে নিতে হবে।
তারপর এপিট ওপিট করে একটু ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠে। নরম তুলতুলে পাটিসাপটা রেসিপিটা আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।